টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে এখনও খাগড়াছড়ির যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত রয়েছে। আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছি খাগড়াছড়ি সাজেক সড়কের এই যে অংশটি রয়েছে কবাখালী, সেখানে কিন্তু এখনও অনেকটাই পানির নিচে, প্রায় ক্রমশমান পানির নিচে। শুধু এই এলাকাটিতে নয়, সাজেক খাগড়াছড়ি সড়কের অন্তত 4টি পয়েন্টে কিন্তু পানি বেড়েছে, যে কারণে সাজেকে প্রায় 5 শতাধিক পর্যটক এখন আটকা রয়েছে। এবং মাইনি ও চেঙ্গি নদীর পানি বেড়ে গিয়ে প্রায় ইতিমধ্যে দিঘিনালা উপজেলাতে প্রায় 8,000 মানুষ পানিবন্দী রয়েছে। এবং গতকাল রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উপজেলা প্রশাসন প্রায় 20টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে। সেখানে প্রায় 800 পরিবারের প্রায় 3,000 মানুষ ইতিমধ্যে কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তাদের যে সুপেয় জল থেকে শুরু করে শুকনো খাবার এবং গরম খাবার সেখানে রান্না করে খাওয়ানো হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখছি, আজকে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে হয়তো এখানের যে আরও নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে। ইতিমধ্যে প্রায় মেরুং ইউনিয়নের 20টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে, পাশাপাশি কবাখালী ইউনিয়ন এবং বোয়ালখালী ইউনিয়নের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এবং যে সমস্ত এলাকাগুলোতে এখনও পর্যন্ত পানি রয়েছে সেখান থেকে আসলে পানি সরে আসার আমরা যে বাস্তবতাটা দেখেছি সেটা আসলে প্রবণতা খুবই কম। এখনও পর্যন্ত পানি কিন্তু বলা যায় যে গতিতে কমছে সেটা আসলে স্বাভাবিক না।